শুরুতেই থাকছে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের খবর। চতুর্থ দিন শেষে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। ঢাকা টেস্ট জয়ের জন্য আর মাত্র 4 উইকেট দূরে আছে টাইগাররা। 509 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 176 রান করে দিন শেষ করেছে আয়ারল্যান্ড। ব্যাট হাতে কার্টিস ক্যাম্পফের 34 ও অ্যান্ডি ম্যাকব্রাইন 11 রানে অপরাজিত আছেন। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 297 রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। রিকি পন্টিং হয়তো নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। নাজমুল হোসেন শান্ত ইনিংস ডিক্লেয়ার না করলে ঢাকা টেস্টের 2 ইনিংসেই হয়তো সেঞ্চুরি পেয়ে যেতেন মুশফিকুর রহিম। সেক্ষেত্রে মুশি ভাগ বসাতেন পন্টিংয়ের রেকর্ডে। পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে 100তম টেস্ট ম্যাচে টুইন সেঞ্চুরি করতেন মুশফিক। তবে আরও একটা রেকর্ডও করেছেন মুশি। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত 53। 100তম টেস্ট ম্যাচে এক ইনিংসে সেঞ্চুরির পাশাপাশি অন্য ইনিংসে 50 করা একমাত্র ব্যাটারও মিস্টার ডিপেন্ডেবল। এক উইকেটে 156 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ দল। দিনের শুরুতেই 78 রান করে আউট হন আগের দিন 69 রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আরও একবার ব্যর্থ। তিনি ফেরেন 5 বলে 1 রান করে। এরপর আবারও মুশফিক মমিনুল শো। টানা 3 ইনিংসে 50 তুলে নেন মিমি। মুশিও করেন 50। তবে দলীয় 287 রান করে মুমিনুল আউট হলে ভাঙে দুজনের 123 রানের জুটি। সাথে সাথে অধিনায়ক শান্ত ইনিংস ডিক্লেয়ার করেন। একই সাথে 2 ব্যাটারের সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়েন ভক্তরা। জবাবে 509 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় 26 রানে 2 উইকেট হারায় আয়ারল্যান্ড। 2 উইকেটই নেন তাইজুল ইসলাম। ফলে সাকিবকে হটিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এখন তাইজুল। দিনের শেষে আরেকটা উইকেট নেয়া তাইজুলের উইকেট এখন 249টা। তিনিও দাঁড়িয়ে আরও একটা ইতিহাসের সামনে। কেইড কারমাইকেল এবং 50 করা হ্যারি টেক্টরকে আউট করেন হাসান মুরাদ। প্রথম ইনিংসে 50 করা লরকান টাকারকে ফেরান খালেদ আহমেদ। আয়ারল্যান্ড দিন শেষ করে 6 উইকেটে 176 রানে। ঢাকা টেস্ট জিততে আইরিশদের পঞ্চম দিনে করতে হবে 333। বাংলাদেশের চাই 4 উইকেট। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।